আমি কোন লক্ষ্যে কোথায় কাজে লাগাবো। রাষ্ট্র যদি এইটা উপলব্ধি করতে না পারে তাহলে আমাদের কিন্তু ব্রেন ড্রেন হবে। জিয়াউর রহমান সেই কবে ভেবেছিলেন ট্যালেন্ট পুল, কেউ যদি বলে এদেরকে আমরা অমুক জায়গায় দেবো কেন, এদের কি এমন তারা আছে না, এটা কেউ বলতে পারে, কিন্তু যেটা ঐতিহাসিক সত্য, আমার সভ্যতার চাকা ঘুরবে না, আমি এই দেশকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো না যদি আপনাদেরকে কাজে লাগানো না। যদি এখানে মানে গবেষণার জায়গাগুলো যদি সংকুচিত হয়ে যায় এবং এখানে গবেষণার মাধ্যমে আরো নতুন নতুন আমরা যদি পরিসর তৈরি করতে না পারি, সেটা চিকিৎসা হোক, সেটা এই টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে হোক, সেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যেটা বায়োলজির ক্ষেত্রে হোক, এটা আমাদেরকে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। ব্যুরোক্রেসি মানেই হচ্ছে ইনএফিসিয়েন্সি, ডিলে এন্ড রেক্টিফিজম, এটা উনি বলেছেন, কিন্তু আবার বলেছেন যে এটা মানে স্টিল ফ্রেম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা আবার অপরিহার্য বটে, এটা যদি না থাকে তাহলে রাষ্ট্র আবার স্থির থাকে না। এটা 19th সেঞ্চুরির কথা, কিন্তু এখন এই কনসেপ্টটাও আস্তে আস্তে বদলাচ্ছে। রাষ্ট্রের অফিসাররা তাদের বাছাইয়ের ক্ষেত্রে তার কি চিন্তা, তার কি দর্শন, এটা বিবেচনা করা যাবে না। বিবেচনা করতে হবে তার যোগ্যতা, নিয়ম এবং নিরপেক্ষতা, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আর এটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে এই উচ্চশিক্ষিত টেকনিক্যাল পার্সন যারা রয়েছেন, সেটা যেটাই হোক না কেন, সে কম্পিউটার সায়েন্স হতে পারে, সে সিএসসি হতে পারে, সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, যে মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে, যদি তার উচ্চতর ডিগ্রি প্রাপ্ত মানুষ সর্বোচ্চ জায়গায় আমাদের কাজে লাগাতে হবে এবং পরিসরটা বৃদ্ধি করতে হবে। এবং এটাই হচ্ছে রাষ্ট্রের পলিসি, যে আমি কোন লক্ষ্যে কোথায় কাজে লাগাবো। রাষ্ট্র যদি এইটা উপলব্ধি করতে না পারে তাহলে আমাদের কিন্তু ব্রেন ড্রেন হবে। জিয়াউর রহমান সেই কবে ভেবেছিলেন ট্যালেন্ট পুল, দেশের বাইরে বিভিন্ন দেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে দেশের উন্নয়ন উৎপাদনের মধ্যে কাজে লাগানো, এবং সেটার কিছু পদক্ষেপ এবং নমুনা তিনি দেখিয়েছিলেন। আমরা যেটা জানি, তখন আমরা ইউনিভার্সিটি পড়ি, আমরা তখনই শুনেছি যে তিস্তা ব্যারেজ যেটা করা হয়েছে, ওই কি বলে যে নীলফামারী লালমনিরহাটের ওইদিকে যে তিস্তা ব্যারেজ, সেটা ছিল লোকাল অর্থায়ন, লোকাল ফিন্যান্সিং, লোকাল ইঞ্জিনিয়ার, তাদের মেধা দিয়ে এই ফারাক্কা ব্যারেজটা তিনি করেছেন। এটা সম্ভবত পরবর্তীতে আমি ক্রস চেক করেছি, অনেকে বলেছে হ্যাঁ ঘটনা সত্য। এখানে কোনো মানে ফরেন এইড এখানে প্রয়োজন পড়েনি এবং কোনো বাইরে থেকে কনসালটেন্টও নিয়ে আসা হয়নি।